মোবাইল স্ক্রিনে যতগুলো থাম্বনেল দেখতে পেয়েছেন এই সকল থাম্বনেল পিসি সফটওয়্যার ফটোশপ দিয়ে তৈরি করা। এই সকল থাম্বনেলের একটি কমন ব্যাপার হচ্ছে গ্লো টেক্সট এফেক্ট। এই ধরনের টেক্সট এফেক্ট গুলো থাম্বনেলকে আরো আকর্ষণীয় করে তোলে। আজকের ভিডিওতে এই ধরনের গ্লো টেক্সট এফেক্ট সহ কিভাবে থাম্বনেল ডিজাইন করবেন সেই বিষয়টি দেখাবো। পাশাপাশি 500 জিবির একটি প্যাকেজ গিভওয়ে করব, যেটিতে থাম্বনেল ডিজাইনের সকল মশলা পেয়ে যাবে। সো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই, কিভাবে আপনি এই ধরনের প্রফেশনাল থাম্বনেলগুলো আপনার ভিডিওর জন্য ডিজাইন করবেন। লেটস গেট স্টার্টেড। থাম্বনেল ডিজাইনের জন্য আজকে আমরা ব্যবহার করব মোবাইল ফোনের পিকজার ল্যাব অ্যাপ্লিকেশন। এটিকে ওপেন করে এইখান থেকে এটিকে ক্লোজ করে দিবেন। আর এই ভার্সনটি হচ্ছে এটা ডাউনলোড করার জন্য চলে যেতে আমার টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রামে এই পিকজার ল্যাব ভার্সনটি দেওয়া আছে। এটিতে আপনি সকল ফিচারের অ্যাক্সেস পেয়ে যাবেন। আর হ্যাঁ, আজকে যেই থাম্বনেলটি ব্রেকডাউন করব প্রথমে আমি পিক্সল্যাব অ্যাপটি ওপেন করে নেব। দেন এই ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এই টেক্সট লেয়ার ডিলিট করে নেব। দেন 3 ডটে ক্লিক করে ইমেজ সাইজ, কিন্তু ইউটিউব থাম্বনেল করবেন না, এটা অবশ্যই মাথায় রাখবেন, কারণ যখন আপনার ভিডিওটি পিসি বা অন্য বড় কোনো স্ক্রিনে শো করবে এটা কিন্তু ফেটে যাবে। তাই আমি এখানে 1280-র জায়গায় 1920 এবং 720-র জায়গায় 1080 করে নেব। দেন এখানে ক্লিক করে কালার অপশনে যেয়ে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার করে নিচ্ছি। আপনার ইচ্ছা মতো নিতে পারবেন। দেন এখন প্লাস আইকনে ক্লিক করে আমার এই ইমেজ ইম্পোর্ট করব। দেন রিলেটিভ সাইজে ক্লিক করে ইমেজটাকে এইভাবে সেট করে নেব। লেয়ারে যেয়ে এটাকে লক করে নেব। দেন আবার প্লাসে ক্লিক করে এই গ্রিড পিএনজি ইম্পোর্ট করে নেব। রিলেটিভ সাইজ থেকে ফুল স্ক্রিনে সেট করে নেব। এখন এই কালার অপশন থেকে এর কালার গ্রিন করে নেব। দেন এর অপাসিটি 15 করে নেব। কিন্তু দেখতে পাচ্ছেন এটা আমার ইমেজের উপরে আছে, তাই লেয়ারে যেয়ে এটাকে ইমেজের নিচে এইভাবে করে নেব। দেন আবার প্লাস আইকনে ক্লিক করে গ্যালারি থেকে এই গ্লো ইফেক্ট অ্যাড করে এই পাশে সেট করব। এটাকে লক করব। মেইন কথা, এক একটা অবজেক্ট সেট করার পরেই লক করে নেব, যেন এটা এক জায়গায় থাকে। আর আমি এটা বারবার বলবো না, তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। দেন এই গ্রাফ পিএনজি অ্যাড করে ফুল স্ক্রিন করে নেব। লেয়ার থেকে এটাকেও ইমেজের পিছনে করে নেব। দেন এই লেয়ারে যে এই গ্লো ইফেক্ট এখান থেকে কপি করে আমার ইমেজের পিছনে সেট করব। কিন্তু দেখতে পাচ্ছেন এটা আমার ইমেজের উপরে আছে, তাই লেয়ারে যে গ্লো ইফেক্টের লেয়ার আমার ইমেজ লেয়ারের নিচে করে নেব, ঠিক এইভাবে করে। দেন এবার প্লাসে যে এই মোবাইল পিএনজি অ্যাড করে ইমেজের পিছনে নেব। আশা করছি এতক্ষণে বুঝতে পেরেছেন কিভাবে পিছনে নিতে হয়। দেন রোটেট অপশনে যেয়ে এটাকে 19 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নেব। এবার এই ক্রাউন পিএনজি অ্যাড করে রিলেটিভ সাইজ 22% করে মোবাইলের মাথার উপরে এইভাবে সেট করব। দেন রোটেট অপশন থেকে এটাকে 9 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। দেন 3D রোটেট থেকে এটাকে এক্স অ্যাক্সিস ভ্যালু 11 ডিগ্রি অ্যান্ড ওয়াই অ্যাক্সিস ভ্যালু -40 ডিগ্রি করব। দেন শ্যাডো অ্যান্ড ইনার শ্যাডো দুটোই অন করে ইয়েলো কালার সিলেক্ট করে নেব। দেন এই মানি পিএনজি অ্যাড করে মোবাইল অবজেক্টের আগে পিছে এইভাবে সেট করে নেব। কিভাবে লেয়ার আগে পিছে করতে হয় এটা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন। দেন এই গ্লো ইফেক্ট কপি করে কালার অপশন থেকে এর কালার ইয়েলো করে সাইজ ছোট করে মোবাইল আর ক্রাউন পিএনজির পেছনে সেট করব, লাইক দিস। এরপরে ক্যাপকাট আর ইনশট পিএনজি অ্যাড করে এর সাইজ 9% করে এই গ্রাফের এখানে সেট করব। দেন রোটেট -23 অ্যাঙ্গেলে করে নেব। একইভাবে ইনশট পিএনজিটাও করে নেব। এরপর টেক্সট অ্যাড করব, এজন্য এখানে ক্লিক করে আমার টেক্সট লিখে নেব। দেন ফন্ট অপশন ক্লিক করে মাই ফন্ট থেকে নিজের পছন্দের ফন্টটি সিলেক্ট করে নেব। তারপরের স্ট্রোক শ্যাডো অন করে দেব। একইভাবে ভিডিও এডিটিং ফন্টটি লিখে নেব। তারপর ফন্ট সিলেক্ট করার পর এটার স্ট্রোক শ্যাডো অন করে দেব। কিন্তু এখানেই আসল কাজ। কালার অপশন থেকে এই গ্রেডিয়েন্ট থেকে এই প্লাসে ক্লিক করে আপনি পছন্দ মতো কালার বানাতে পারবেন, লাইক দিস। ওকে, আমার যেহেতু বানানো আছে তাই এটা সিলেক্ট করে নেব। দেন 3D অপশনে ক্লিক করে অন করে দেব। দেখতে পাচ্ছেন টেক্সটে একটা 3D ইফেক্ট অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে এর ডেপথ কমাতে বাড়াতে পারবেন। দেন এখন A to Z লিখে এটাকেও সেম প্রসেসে এডিট করে নেব এবং বাকি টেক্সটও লিখে নিলাম একইভাবে। এখন এই অ্যারো পিএনজি অ্যাড করে এটা লেয়ার থেকে ইমেজের পেছনে নিয়ে এইভাবে অ্যাডজাস্ট করে অপাসিটি 64% করে শ্যাডো ইয়েলো করে নিচ্ছি। এর মাঝেই কিন্তু আমি সব লেয়ার লক করে নিয়েছি। এখন আমি এই এডিটিং লোগো যা আগেই বানিয়ে রেখেছিলাম এটা অ্যাড করে সব লেয়ারের নিচে দিয়ে দেব আর অপাসিটি কম করে দিয়ে এখানে সেট করে দেব। আপনি চাইলে এইভাবে আরও কিছু অ্যাড করতে পারেন। এইভাবেই এই ভিডিও এডিটিং পিএনজি অপাসিটি কম করে দুপাশে সেট করে নিচ্ছি। এখন চাইলে এখানে ক্লিক করে সেভ অ্যাজ প্রজেক্ট হিসেবে সেভ করে রাখতে পারবেন। দেন সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেব। দেখো, আমাদের থাম্বনেল কিন্তু রেডি।